আলাইকুম আহলান সাহলান মাহে রামাদান সকলকে রমজান মোবারক। শুভ শিক্ষার্থীরা, তোমাদের যে আজকে আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে গুচ্ছভুক্ত 19টি বিশ্ববিদ্যালয়ে যে তোমরা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য যে আবেদন করেছো সেই আবেদনটি তোমার বাতিল হতে পারে যদি তুমি এই কাজটা না করো। অর্থাৎ তোমার যদি ছবি সংক্রান্ত যদি তোমার ভুল থেকে থাকে, সেই ছবির যে আম, ছবির তোমার যদি ভুল বা এরর থেকে থাকে সেই বিষয়ে তোমাদের উৎস কর্তৃপক্ষ তোমাদের নোটিশ দিয়েছে যে সেলফি এবং ছবি উভয়টি তোমাদের 25 তারিখের ভিতরে, আজকের ভিতরে যদি গৃহীত না করো, অর্থাৎ তোমরা সেখানে না ইনপুট করো, তোমার যদি ভুল থাকে তাহলে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করার পরেও তোমার এডমিট কার্ডের ছবি আসবে না এবং তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এখন আমি যে আলোচনা করি আলোচনাটি নিয়ে আসবো যে তোমার ছবিটি তুমি কিভাবে তুমি একবার সুন্দরভাবে কোনো সমস্যা ছাড়াই তোমার ছবিটা তুমি অ্যাড করতে পারবা এবং ছবি তোমার হাইট ওয়েট করতে দিতে হবে এবং কোথায় কোথায় গেলে নমুনাটা দেখাবো এবং কিভাবে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবা বেশি এডিট না করেও এবং সুন্দর করে তুমি ছবিটা তোমার স্ট্যান্ড প্রোফাইলে সেট আপ করবা। তো চলো শুরু করি। প্রথমে তোমাকে নমুনা দেখায় যে কি তোমার ছবির জন্য কি কি লাগবে। তোমার সাদা ব্যাকগ্রাউন্ড বলে দিছে, সাদা ব্যাকগ্রাউন্ডে 300 বাই 300 পিক্সেলের একটি ছবি লাগবে। জিপিজি ফরম্যাটটা বলে দিয়েছি জিপিজি ফরম্যাট এবং সাইজ বলে দিয়েছি 100 সাইজ। এবং কি বলছে স্কুল কলেজে ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না। তো তোমাকে যে কোনো ক্যাজুয়াল একটি ড্রেস পরে তুমি ছবি দিবা। এখানে সবকিছু বলে দেওয়া হয়েছে এবং সেলফির ক্ষেত্রে কিছু মেয়েদের ক্ষেত্রে যেগুলো নির্দেশনা রয়েছে অধিকাংশই তারা হিজাব পরে থাকে, তাদের এখানে কি করতে হবে, প্রার্থীর মুখমণ্ডল এবং কানটি খোলা রাখতে হবে। মেয়ে এবং ছেলে দুজনের ক্ষেত্রে কিন্তু মেয়েরা দেখা যায় যে হিজাব পরে থাকে, তাই তারা কান খোলা রাখে না, কিন্তু সেটি এখানে হালকা করে হলেও কান দেখাইতে হবে। এবং কিভাবে দেখাইতে হবে এবং কি তোমার একটি নমুনা আমি তোমাদের দেখাচ্ছি। চলো, নমুনা ভর্তি কর্তৃপক্ষ তারাই দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা মেয়েদের কিভাবে পিকটা থাকতে হবে এবং ছেলেদের কিভাবে পিকটা থাকতে হবে, এটা দেখতে পাচ্ছ তোমরা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। কোনো স্কুল ড্রেস না, কোনো কলেজ ড্রেস না, সিম্পল যে কোনো একটা টি শার্ট ড্রেসে তোমাকে এইভাবে ছবিটা করতে হবে। এবং চলো আমি তোমাকে দেখাই দিব হাতে কলমে তোমার ছবি রিসার্চ কিভাবে করবা এবং ছবি ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবা। তার জন্য তোমাকে যে কোনো একটা সফটওয়্যার, আমি একটি সফটওয়্যার সাজেস্ট করতেছি তোমার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। যদি গুগলে তুমি ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ দাও, তোমার ফার্স্টে রিমুভ ডট বিগিয়ে অপশন অপশন দিয়ে আসবে। তোমরা এখানে ক্লিক করলে তোমাদের আপলোড ইউর ইমেজ, আমাদের মতো ল্যাপটপের মতো তোমার ফোনটি ডিভাইসটা করার জন্য তোমরা এই থ্রি ডটে ক্লিক করবা। থ্রি ডটে ক্লিক করার পর এটা একটু মোর অপশন চালু করলে আমার মতো তোমাদের ফোনটা তো এরকম হয়ে যাবে, তোমাদের কোনো স্টুডিওতে যাওয়ার কোনো দরকার থাকবে না। আপলোড ইমেজে ক্লিক করলে তোমার ফোনে নিয়ে চলে যাবে। সেখানে তোমার কি তোমার ছবি সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ছবি আমার ডেস্কটপে রয়েছে, তো আমি ছবি সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছ আমার ছবির ব্যাকগ্রাউন্ড রয়েছে আলাদা, অর্থাৎ আমার ছবিতে ব্যাকগ্রাউন্ড নাই। ব্যাকগ্রাউন্ড সাদা, ব্যাকগ্রাউন্ড বিভিন্ন গাছপালা রয়েছে। এখন এই ব্যাকগ্রাউন্ড আমি সম্পূর্ণ সাদা করব কিভাবে, আমি তোমাদের দেখাই দিচ্ছি। তোমাদের কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে দেখো যে ফটো কালার, এখানে কালার অপশনে ক্লিক করতে হবে এবং তুমি কোন কালার নিবা এখানে বলে দিয়েছে সাদা কালার লাগবে। দেন এই সাদা অপশনে ক্লিক করলে তোমার ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। দেন ডাউনলোড অপশনে ক্লিক করবা তোমরা। দিয়ে প্রিভিউ ডাউনলোড হয়ে গেল তোমাদের এই যে পিকটা, তোমরা দেখতে পারবা ক্রমে তোমাদের পিকটা ডাউনলোড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেছে। এখন আসি যে তোমার পিকটা রিসাইজ করবা কিভাবে, অর্থাৎ যে বলছে 300 বাই 300 এবং 100 সাইজের ভিতরে থাকে, 100 এমবির ভিতরে, 100 কেবির ভিতরে। তো তার জন্য আরেকটা ওয়েবসাইট রয়েছে, ফটো রিসাইজ লিখে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে নেবা। ক্লিক করলেই তুমি দেখতে পারবা এভাবে তোমার ফোনেও থাকবে। আমি যেভাবে বললাম যে ডেস্কটপ মোড করে নিবা, সুবিধা হবে। এখানে ক্লিক করলেই তোমার ফাইলে স্টোরেজে নিয়ে চলে যাবে। দেন সেখান থেকে তোমাকে কি করতে হবে, তোমার যে পিকটি এই পিকটি এখানে নিয়ে নিতে হবে। সিলেক্ট করার পরে তোমাকে কি করবে, কন্টিনিউ টু এডিট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার করণীয় এখানে যে লেখা আছে সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার, এই অপশনে কি করতে হবে, তোমার কাস্টম অপশনে ক্লিক করতে হবে। অর্থাৎ কাস্টম তুমি নিজে নিজে যা দিতে চাও ওইটাই কাস্টম বলা হয়। তোমার নিজের যা অর্ডার দিবা সেই অর্ডারে তোমাকে পিকটা রিসার্চ করে দিবে। এখানে বলছে কত, 300 বাই 300। তো 300 তোমাকে এখানে পিক্সেল ক্লিক করতে হবে। এখানে আবার তোমার হাইট 300 পিক্সেল দিতে হবে। দেন তোমায় এখানে সেভ অ্যাজ, তুমি কোন ফরম্যাটে সেভ করতে চাচ্ছ বলে দেওয়া হয়েছে, তোমাকে সেভ করতে হবে পিজিপি ফরম্যাটে। তার জন্য জেপিজি ফরম্যাটে, তার জন্য তোমাকে জেপিজি অপশন ক্লিক করতে হবে। এখন বলছে তোমার জেপিজির কোয়ালিটি কেমন লাগবে, বেটার, বেস্ট, গুড, যা দিতে পারো, বেস্ট দিয়ে দিলাম। এখন তোমার সাইজের কথা বলছে, সেখানে সাইজের কথা বলছে 100 এমবির ভিতরে, 100 কেবির ভিতরে তোমাকে সাইজ লাগবে। এখানে 100 ক্লিক করে দিলে কিলোবাইট। দেন আই এম ডান রিসার্চ মাই পিকচার অপশন ক্লিক করতে হবে। দেন তোমরা কিছুক্ষণ পরে দেখতে পারবা যে তোমাদের অরিজিনাল 500 বাই 500 কেবি 102 ছিল, নিউ অর্থাৎ যেটা আমরা এডিট করে বাইর করলাম 300 বাই 328 কেবি। এখন তুমি কি করবে, তুমি চাইলে এখান থেকে দেখতে পারবা ইমেজটা। আবার
এটা এডিট করতে পারবা। তোমাদের করণীয় কি হবে, তোমরা সেভ টু ডাউনলোড অপশনে ক্লিক করে দিবা, দিয়ে এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিরেক্ট গুগলে ডাউনলোড হয়ে যাবে। যে আমি তোমাদের দেখাচ্ছি যে পিকটা এখানে আমার তোমাদের কি গেছে এই পিকটা, যেটা আমি রিসার্চ করলাম তোমাদের সামনে রিসেন্টলি, পিকটা আমাদের রিসার্চ হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি পিকটা রিসার্চ হয়েছে কিনা। তার জন্য আমি আমার দেখাচ্ছি যে পিক্সেল রিসার্চ হয়েছে কিনা। এটা দেখতে পাচ্ছ এখানে 300x300 পিক্সেল এডিট অপশনে যে 300x300 সাইজ, এই 300x300 পিক্সেল এবং সাইজ হচ্ছে 27। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, এবং তোমরা যদি আমাদের এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবং আমি তোমাদের যে পিক রিসাইজ এবং পিক ব্যাকগ্রাউন্ড রিমুভ এই দুটি ওয়েবসাইটের লিঙ্ক আমি তোমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমার ভাইকে সাবস্ক্রাইব কমেন্ট করো এবং আমার ফেসবুক আইডিতে ইনরোল করো অথবা আমাকে সাবস্ক্রাইব করো। সবথেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাহে রমজান।